নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তবে আজকে দিদির বাড়ি থেকে বাড়ি চলে যাব, তো সেদিনকার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে এক প্যাকেট শুশুনির শাক নিয়ে বসেছি। দিদিদের এখানে শুশুনির শাক কিনতে হয় না, যে যেমন পায় সে তেমন দিয়ে যায়। আমরা এসেছি দেখে এখানে এক প্যাকেট শুশুনির শাক দিয়ে দিয়েছে, তাই আমাকে দিদি বাঁচতে দিয়েছে। কি সুন্দর ওয়েদারটা, এই ওয়েদারে তারাপীঠ গেলে না গরম হতো না কিছু হতো, মানে এত ভালো ওয়েদারটা। অত সামনে যা আছে ওটাই খাওয়া যায়। কি বলবো, বাড়িতে যখন শাক বেশি হয়ে যায় তখন সবাইকে একসাথে কাজে লাগানো হয়। না সকাল সকাল কাজ নাই তো শাক বাজ, বুঝলি তো? সকাল সকাল কাজ নাই, শাক এগুলো সব, এগুলো কেউ খায় মানুষে। এই যে তুই খাবি অল্প হয়েছিল, 250 মতো ভিজেছিল। ওটা ঠিক হয়েছে। দুনিয়ার করে করে নিয়ে তখন ওই থেকে যায়, আবার নিয়ে যেতে হয়। ওই জন্য আমি যে অল্প করে ভিজাই, একটা আলু দিলাম। এই যে সকালের জলখাবারে হয়েছিল আজকে ঘুগনি মুড়ি, তবে লুচিও ভেজেছে পরে, লুচি না নানপুরি ভেজেছে। আর আমরা যেহেতু রাতেই নানপুরি খেয়েছিলাম বলে আমি বললাম সকালে আর আমরা খাবো না। আর এই যে ছেলে এসেছে আজকে, তার ছেলে খেলো, ওর বাবাও খেলো না, ওর বাবা মুড়ি খেলো। তবে আমরা আজকে বাড়ি চলে যাব। আর মামের খুব ইচ্ছা ডিমের চপ খাবে, কারণ ওরা যে জায়গাটায় থাকে তার আশেপাশে না সেভাবে কোনো ডিমের চপ পাওয়া যায় না, যার জন্য ডিমের চপটা আমরা খুব ভালোবাসি। তা আমরা গেলে তখন বলে করার জন্য, কিন্তু এখন তো সেভাবে যায় না, গেলেও হয়তো এক আধ বেলা, আর কত রান্নাই বা হবে আর কত রান্নাই বা খাবো। দিদিকে দুটো গ্যাস ধরিয়ে দিয়ে আমরা পালিয়ে গেছিলাম। হ্যাঁ, ও দুটো গ্যাস ধরিয়ে রান্না করতে পারে না। নিটু বলেছে দিদিকে 3টে ওভেনওয়ালা গ্যাস কিনে দিবে, ওকে 3টে গ্যাস ওভেনে রান্না করতে হবে। এবার আমি শুদ্ধ ঢুকে পড়েছি। এইটাতেই ভাজবো, কোনো বলতো ডিমটা কেন ছোট কড়াইটা কি হবে? ছোট কড়াইতে হয় না কেন? নতুন ফোন তোমার ফোনটাই বাজে, তোমার ফোনটাই বাজে, আমার ফোন আমি তোমাকে দেবো না। মুনি সন্ধ্যাবেলায় বাড়ি চলে যাব। এখন এই যে আমাদের সাথে ছেলে চলে এসেছে, ছেলে কালকে আমাদের সাথে আসেনি। হ্যাঁ, এখন খেয়ে খেয়ে আমরা বাড়ি চলে যাবো। আমার সাথে কি করে আমাদের সাথে আসেনি তো, ওর বাবার সাথেও এসেছে। হ্যাঁ, ওকে রেখে এসেছি। এই যে রান্না বান্না তো সব হয়েই গিয়েছে, এবার বিছানায় সব শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি, কারণ মনে হচ্ছে যেন চোখ দুটো ঘুমিয়ে ঢুলে আসছে। আর এখানে নিটু, আমি, মাম 3জনাতেই আছি, দিদি নাই। দিদি বাকি কাজগুলো করছে, কারণ রান্না হওয়ার পরেও তো বাকি কিছু কাজ থাকে, সেগুলো সব ও করছে। আর ও আবার রান্না বান্না করে একটু গল্প করতেও যায় সবার সাথে, সেটাই যাচ্ছে না কলার পাতা আনতে গিয়েছে কি জানি। তো আমরা এখানে শুয়ে আছি। আজ একটু গরম গরমও লাগছে, মনে হচ্ছে বিকালের দিকে বৃষ্টি আসবে। তবে আমরা সন্ধ্যার দিক করে বাড়ি চলে যাব, এখন কি হবে কি জানি। একটু বৃষ্টি থামলেও যাওয়া যাবে, কোনো ব্যাপার নেই, ওর বাবা আছে তো, রাত করে গেলেও কোনো ব্যাপার নেই। আর রান্না না দিদি কোনোদিন দুটো কড়াই ধরিয়ে রান্না একসাথে করতে পারে না, তাই ওকে দুটো কড়াই ধরিয়ে রান্না করতে দিয়ে আমরা 3জনা একটু বাইরে ঘুরতে গিয়েছি, রেগে বোম হয়ে গেছে। আর এখানে এবার দুপুরবেলায় ভাজা হচ্ছিলো ডিমের চপগুলো। তো ডিমের চপগুলো ভাজা হচ্ছিলো আর এত সুন্দর হচ্ছিলো। ডিমের চপ ভাজা হয়েছে, তার সাথে এখানে হয়েছে খাসির মাংস। আর যেহেতু মেয়ে খাসি খায় না বলে ওর জন্য আবার হয়েছে এখানে বাটার চিকেন। রান্নাও তো একটা একটা করে অনেকগুলো হয়ে যায় না সবাই থাকলে। আবার ওদিকে শুশুনির শাক করেছিল, একজনা দিয়েছিল শুশুনির শাকটা, মাছের ডিমের বড়াও করেছিল। আর শুশুনির শাকটা আবার এর বাবা খুব ভালোবাসে। আর সবাই এক জায়গায় আছি বলে মাম বললো আজকে একটু পোলাও করো, কারণ ও আবার বিরিয়ানি খেতে চায় না, ও আবার পোলাওটা কিন্তু বেশ ভালোবাসে, যার জন্য আবার একটু পোলাওও করা হয়েছিল। এরকম করে রান্না করতে করতে প্রচুর রান্না হয়ে গিয়েছে। আর আমের চাটনিটা আবার দিদি আগে থেকেই করে রেখেছিল, আমরা যাব বলে না, আমরা হঠাৎই গিয়েছি, ওরা এমনি ঘরে খাবো বলে একটু করে রেখেছিল, তা সেটাও দিয়েছিল। দুপুরে ভাতের পাশে আমরা একটু চাটনি ভালোই বাসি। তো চলুন এবার সব দুপুরে খাওয়া দাওয়া করা যাক। যাইবো দোকান থেকে চলে এসেছে, এবার সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার একটু বসবো, নাহলে বাড়ি যেতে তখন আবার বিরক্ত লাগে, মানে একটু খেয়ে দিয়ে একটু না বসলে না শুলে। আর সারাদিন তো কালকে আমি বিকালেই এসেছি, আর সারাদিন এই কাজ কাম করতে নিতে দিদির সাথে গল্পই সেভাবে করা হয়নি, তবে দুপুরে খেয়ে দিয়ে নিয়ে একটু গল্প করতেও বসবো।
খাওয়া দাওয়ার পর এবার সব থামস আপ নিয়ে বসেছে, তবে আমার অতটা থামস আপ ভালো লাগে না, বললাম আমারটা বাড়ির না, আমি খাবো না। আর জলজিরা দিয়ে করছে, তাই বলছে একটু খেয়ে দেখবা কেমন লাগে, না খেতে পারলে তখন আমি খেয়ে নেবো। ও এটা দেওয়া হবে না, কেন ওটা খেয়েছে? এগুলো আমরা মশলা দিয়ে খাবো। জলজিরা কে কে খাবে? আমি খাবো, মা খাবো। বাবা এমনি হয় না আবার জলজিরা দিয়ে? লাগে খেতে এটা, আমি খেতাম না। আগে থামস আপ খেতে ভালো লাগতো, আমার এখন ভালো লাগে। ও তোর বাবা খাবে না, ও খেতে চায় না এখন। আমার খুব ভালো লাগে, রিচ খাওয়াবো তখন একটু টান। আমার এমনি লাগে, এমনি খাই না আমি। আমার এমনি মাঝে কিন্তু একটু খাওয়া ছেড়ে দিয়েছিল, আবার দেখছি এখন নতুন করে ধরছে। আমি তো বাড়িতে থামস আপ নিয়েই যাই না। ওর জন্য তো ভালো লাগে। ভাই এদিকে কোনো হাত ভেজা মেলটা তোল তো এসে একটু খেয়ে দেখি। হ্যাঁ ভালো লাগছে। দিদির বাড়ি থেকে তো বেরিয়ে চলে এসেছিলাম, রাস্তাটা বেশ ভালোই ফাঁকা ছিল, তবে ছেলে খুব বায়না করছিল ও বাইপাস দিয়ে আসবে, একটু বেশিক্ষণ ঘোরা হবে, কারণ দিদির বাড়ি থেকে আমাদের বাড়ি যেতে 1 ঘন্টা 5-10 মিনিট মতো লাগে। তো সেই মতোই বাইপাস দিয়ে আসা হলো, এসে এবার আমরা পড়ে গেছি জাম্পে, কারণ বাইপাসের এই রাস্তাটায় নাকি লরি যখন ওই ভাপ্তার রেলগেটে একটু ভিড় থাকে, এই লরিটাই বাইপাসে কিছু সময়ের জন্য আটকিয়ে দেয়, তারপরে যখন ওদিকের ভিড়টা মানে জামটা ছাড়ে তারপরে তখন ছাড়ে। এবার সেটা তো আমরা জানি না, এসে এবার লরির পিছনে এসে দাঁড়িয়ে পড়েছি, তখন দেখছি এত ভিড়। এবার যে ব্যাক করতে যাবে ওর বাবা পিছনে আর ব্যাক করতে পারছে না, পিছনে তা করতে প্রচুর লরি দাঁড়িয়ে গিয়েছে। যাই হোক 1.5 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পর তখন কিছুটা এগিয়ে এসে আমরা হেঁটে হেঁটে গেলাম, গিয়ে সিভিকগুলোকে বললাম, তো বললো ছোটো গাড়ি তো এখানে আটকানো হচ্ছে না, এখানে বড় গাড়িগুলোকে আটকানো হয়, ওদিকে জাম্প লেগেছে, তাই আপনারা যদি কোনো রকমের সাইড কাটিয়ে চলে আসতে পারেন তাহলে আপনারা বেরিয়ে যেতে পারবেন। এবার সাইড কাটিয়ে যাব কি করে, আমরা তো দুটো লাইনের মাঝে পড়ে গিয়েছি, কিন্তু এই গাড়ি ওই রাস্তাটা না বেশ চওড়া, মানে পাশাপাশি 3টে গাড়ি একসাথে যাওয়া যাবে, যার জন্য ওই লরির ড্রাইভার দাদাগুলো আবার একটু সাইড কাটিয়ে আমাদেরকে একটু জায়গা করে দিল, আমরা সাইড দিয়ে তখন